আজ আমরা আলোচনা করব রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস তার কথা নিয়ে। আপনারা যা শুনলে অবাক হয়ে যাবেন, এই মথুরামোহন বিশ্বাস কিন্তু প্রথম জীবনে একেবারেই চরম নাস্তিক ছিলেন। ঈশ্বর কোনো দেবদেবী মানতেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তার জীবনে আমূল পরিবর্তন হয়েছিল এবং তিনি মা কালীর ঘরে ঢুকতেন। তাহলে চলুন শুরু করা যাক। রানী রাসমণির সেজ জামাই পরবর্তীকালে রানীর ছোট জামাই হন মথুরামোহন বিশ্বাস। এই মথুরবাবু ছিলেন অত্যন্ত কর্মকুশলী ও বুদ্ধিদীপ্ত এবং রানীর প্রতি ছিলেন অগাধ বিশ্বাসী, কিন্তু তিনি ততটাই ছিলেন নাস্তিক। ঠাকুর দেবতা পূজা পার্বণে একদমই বিশ্বাস করত। এই নিয়ে মাঝে মাঝেই পরিবারের সাথে ঠোকাঠুকি লেগে থাকত। রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরির দেখভালের দায়িত্ব দিয়েছিলেন মথুরবাবুর। ধর্মের প্রতি বিশ্বাস না থাকলেও অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। মন্দিরে মা ভবতারিণীর অভিষেক হওয়ার পর মথুরবাবু কালীঘরে ঢুকতেন। শ্রীরামকৃষ্ণ কালীঘরের পূজার দায়িত্ব নেবার পর একদিন অন্য ব্রাহ্মণরা দল বেঁধে মথুরবাবুকে নালিশ জানালো যে ছোট ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কালীঘরের নিয়ম মেনে পূজা করছেন না। অগত্যা মথুরবাবু কালীঘরে আসলেন এবং দেখলেন শ্রীরামকৃষ্ণ মায়ের চিবুক ধরে আদর করছেন, আবার কখনো বা ভোগ নিবেদনের প্রসাদ নিজে চেখে দেখছেন। মথুরবাবু কাউকে কিছু না বলে ঘরে চলে গেলেন এবং সকলকে নির্দেশ দিয়ে গেলেন কেউ যেন ছোট ঠাকুরকে বিরক্ত না করে। সেই দিন মথুরবাবু দেখলেন ভক্তি ভাব কি জিনিস। ক্রমশই মথুরবাবু ঠাকুর দেবতাদের প্রতি নাস্তিকতার ভাব টানতে লাগল। এই ঘটনার কিছুদিন পর পঞ্চবটির সামনের কুঠিবাড়ির একটি ঘরে মথুরবাবু বসে আছেন। দেখলেন শ্রীরামকৃষ্ণ তার উত্তর পূর্ব ঘরের কোণ বরাবর বারান্দায় আপন মনে পাইচারি করছেন। শ্রীরামকৃষ্ণ একবারের জন্য মথুরবাবুকে লক্ষ্য করেননি। হঠাৎই মথুরবাবু খেয়াল করলেন সে এক অদ্ভুত দৃশ্য দেখছেন। বারবার চোখ কষলে এবং শরীরের অন্যান্য অঙ্গ সজোরে স্পর্শ করে দেখলেন ভুল দেখছেন কিনা, কিন্তু প্রতিবারই সেই একই দৃশ্য তিনি দেখতে লাগলেন। সঙ্গে সঙ্গে ছুটে আসলেন এবং কাঁদতে কাঁদতে ছোট ঠাকুরের পা জড়িয়ে ধরে শ্রীরামকৃষ্ণ হকচকিয়ে গেলেন। মথুরকে তুলে ধরে বললেন, তুমি রানীমার জামাই, লোকে বলবে কি? তখনই মথুরবাবু বলে উঠল, ছোট ঠাকুর আপনি আমায় একই রূপ দেখালেন। আপনি যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছেন তখন মা আনন্দময়ীর মুখ ভেসে উঠছে, আবার যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছি বাকছাল পরিহিত জটাধারী মহাদেব। এই ঘটনার পর মথুরবাবুর দর্শন বদলে গেল। তিনি হয়ে উঠলেন ঠাকুরের পরম ভক্ত, সাথে সাথে তিনি এক ধর্মপ্রাণ ও নিষ্ঠাবান মানুষ।